الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين. وقال تعالى ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم. আজকে 16 নভেম্বর 2024 জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম লক্ষ্মীপুর গৌরীপুর দাউদকান্দি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সাহেব, উপস্থিত হাজরাত ওলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলেছেন, এতক্ষণ যিনি কথা বললেন আল্লামা সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম, ইনি আমাদের মতো হাজারো আলেমদের ওস্তাদ, লাখো আলেমদের ওস্তাদ। এর আগে যিনি কথা বললেন হাটহাজারী মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি তো লাখ লাখ আলেমদের ওস্তাদ। বাংলাদেশে এমন একটা মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না
যেখানে তাদের কোনো ছাত্র নাই অথবা ছাত্রের ছাত্র নাই। আমি হযরত মৌলানা জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহু হুজুরের সরাসরি ছাত্রের ছাত্র। হুজুর হলেন আমার দাদা ওস্তাদ। কি ওস্তাদ বলেন? আমার দাদা ওস্তাদ। আর হুজুর হলেন সরাসরি আমার বাবা ওস্তাদ। এজন্য বড়দের কথা হয়ে গেছে। বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বড়দের কথা অল্প হয়, দাম বেশি হয়। ছোটদের কথা কম হয়, বেশি হয়, দাম কম হয়। বুঝেন না কিছু? বড়রা কথা বলেন কি বলেন? অল্প, দাম হয় কি? আর ছোটরা কথা বলে কি? দাম হয় কি? অল্প। বড়রা কথা বলেন দিল থেকে। এজন্য বড়দের কথায় তাকাল্লুফ লাগে না, বানাওয়াট লাগে না। এক বাবা তার ছেলের সাথে কথা বলতে খুব জোরে টান মেরে কথা বলে না। এর দুধ বুঝছেন কমাচ্ছ কি? এক বাবা তার ছেলের সাথে কথা বলতে কি বলতে হয় না বলেন? খুব টাইনা টুইনা বলতে হয় না, খুব ভাষা প্রয়োগ করতে হয় না। বড়দের কথা কথার মধ্যে সাদা হয়, সহজ হয়, লেকিন দামি হয়। বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশার কথা কথার মধ্যে বাদশাহ হয়। এই জন্য বড়রা কথা বলে চলে গেছেন অল্প সময়। মূলত আমার কথা বলার কথা ছিল বাদ মাগরিব, সেটা বহুত জোর করে নিছি বাদ এশা, আর সেটা শেষ পর্যন্ত 9টায় গড়াইছে। আমার সফর হলো এখন সোজা সিলেট, কিন্তু বড়দের আবদারের সামনে গোলামের কি করার আছে? এই জন্য অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা আরজ করা হবে ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে অযথা পাঠান নাই, আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে বানান নাই। বলেন কি বলছি বলেন? মুখস্থ করেন। উদ্দেশ্যহীন ভাবে কি? আমাদেরকে উদ্দেশ্যহীন ভাবে বানান নাই। আলাম ইউখলাক আবাথা, তোমাদেরকে অনর্থক আমি বানাই নাই। আলাম ইউতরাকু সুদান, আর তোমাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হয় নাই। কোনো উদ্দেশ্যহীন ভাবে এই প্যান্ডেল সাজানো হয় নাই। এই প্যান্ডেল সাজিয়েছে উদ্দেশ্যে না উদ্দেশ্যহীন ভাবে? উদ্দেশ্যে যদি এই ছোট্ট এক প্যান্ডেল সাজানো হয়, এই যে 7 আসমানের এই প্যান্ডেল রব্বে করিম নিশ্চয়ই উদ্দেশ্যে বানিয়েছে। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, আমাকে আর তোমাকে কেন বানিয়েছে জানো? রব্বে করিম শুধু তাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। বলেন কেন বানিয়েছেন বলেন? এজন্য হযরত বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে বানিয়েছি শুধুই ইবাদতের জন্য। আর ইবাদত কাকে বলে? হুয়াল খুদু, হুয়াল খুদু বিল হুব্বে, মহব্বতের সাথে মাথা নত করাকে ইবাদত বলে। সুবহানাল্লাহ। বলেন মহব্বতের সাথে কি নত করাকে? মহব্বতের সাথে মাথা নত করাকে ইবাদত বলে। এজন্য সমস্ত ফেরেশতা, কোটি কোটি ফেরেশতা তাসবিহ পড়ে। কেউ বা নামাজে দাঁড়িয়ে, কেউ বা রুকুতে দাঁড়িয়ে, কেউ বা সেজদায় দাঁড়িয়ে, কেউ বা তাশাহুদের সূরতে, কেউ বা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসবিহ পড়ছে, কেউ বা রুকুতে গিয়ে তাসবিহ পড়ছে, কেউ বা সেজদায় গিয়ে গিয়ে তাসবিহ পড়ছে। কোটি কোটি ফেরেশতা তাদের জীবনের কোটি কোটি তাসবিহাত সত্ত্বেও তাদের 1 কোটি তাসবিতে 1 জাররা নেকি নাই। আমাদের একবারের তাসবিতে উহুদের চেয়েও ভারী নেকি। কি ভাই? আমাদের একবার সুবহানাল্লাহ উহুদের চেয়ে ভারী। আর জিবরিলের 1 কোটি তাসবিতে 1 আনা নেকি নাই। কি জিবরিলের 1 কোটি তাসবিতে কি নাই বলেন? বিশ্বাস না? 1 আনা নেকি নাই। এজন্য কোন ফেরেশতা জান্নাতে যাবে না। হাও কোনা নাও কোনা না, আগে একটা মাসালা বুঝেন। কোন ফেরেশতা জান্নাতে যাবে না বলেন? কোন গরু জাহান্নামে যাবে না, বুঝেন না? কোন ফেরেশতা কি? আর কোন গরু আর ছাগল? তো গরু আর ছাগল কি পরিমাণ জেনা করে? রাতা মোরগটা কি পরিমাণ জেনা করে? ষাঁড়ে কি পরিমাণ জেনা করে?
লেকিন জাহান্নাম নাই, কোন জানোয়ারের জাহান্নাম নাই। আর ফেরেশতাদের কি নাই? ফেরেশতাদের কি নাই বলেন? ফেরেশতাদের জান্নাত নাই কেন? আর গরু আর ছাগলের জাহান্নাম নাই কেন? প্রশ্ন, ফেরেশতাদের জান্নাত নাই কেন বলেন? আর তাহলে এটা আগে বুঝে নেন, ফেরেশতা জান্নাতে যাবে না, বলেন বলেন বলেন। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে, জাযাম বিমা কানু ইয়ামালুন হিসাবে নয়, তাদের কর্মের জাযা হিসাবে নয়। ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। ফেরেশতা জান্নাতে যাবে কি হিসাবে বলেন? ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। তো দুলার সাথে যদি দুলার ড্রাইভার যায় শ্বশুর বাড়ি, দুলার শ্বশুর বাড়িতে গেছে দুলার ড্রাইভার, এখন ড্রাইভার কি ফিরে এসে বলে আমি শ্বশুর বাড়িতে গেছি? হ্যাঁ, দুলাও যদি ড্রাইভারও যদি আমি শ্বশুর বাড়িতে গেছি, বিষয়টা কেমন হবে? সুন্দর হবে? ঠিক হবে না। তাহলে বোঝা গেছে ড্রাইভার যায় দুলার খাদেম হিসাবে, খাদেম যায় দুলার খাদেম হিসাবে, ফেরেশতারা জান্নাতে যাবে আমাদের খাদেম হিসাবে। যেমন ধরেন ফেরেশতারা জাহান্নামেও যাবে, ওরা জাহান্নামী হিসাবে জাহান্নামে যাবে না, জাহান্নামীদেরকে পিটাবার জন্য জাহান্নামে যাবে। বুঝো নাই কথা? যেমন কিছু পুলিশ ভাই সারাদিন কয়েদখানা তা জেলখানা থাকে না, থাকে না বলেন? কয়েদি পুলিশ আছে না নাই? কিছু পুলিশ আছে নি কয়েদখানার জেলখানার কিছু পুলিশ আছে কিনা? এদেরকে কি পুলিশ বলে? কয়েদি পুলিশ। তো এরা জেল পুলিশ বলে। তো জেল পুলিশ জেলে থাকে কেন? হ্যাঁ, এটা কি ওদের কর্মস্থল না জেলখানা? তাহলে ফেরেশতাদের জান্নাত হলো কর্মস্থল। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের জান্নাত হলো কি বলেন? কর্মস্থল। ফেরেশতাদের জান্নাত হলো কি? কর্মস্থল। থাক থাক থাক, থাক রাখেন, আপনি যান, থাক। বলেন ফেরেশতারা জান্নাতে যাবে, ভুলি গেছে কি হিসাবে যাবে? জাহান্নামে যাবে। কোন হিসাবে? আসামি হিসাবে জাহান্নামে যাবে? কি হিসাবে যাবে? কর্মস্থল হিসাবে জাহান্নামে যাবে। আর জান্নাতে যাবে কেন বলেন? সুবহানাল্লাহ বলে। কি হয়? কোন জানোয়ার এত গুনাহ সত্ত্বেও কোন জানোয়ার জাহান্নামে যাবে না, আর এত তাসবিহাত সত্ত্বেও কোন ফেরেশতা জান্নাতে যাবে না। লেকিন আমরা মাত্র 60-70 বছর এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার চেয়েও দামি। কি হয়? আমাদের এক সেজদার মেয়াদ কাল কদ্দুর? আমাদের একটা সেজদার মেয়াদ কদ্দুর? 10 মিনিট। যাইতে তো দেরি হয়, উঠতে তো আর দেরি হয় না। কি বলে? আমাদের সেজদায় কি হয় বলেন? যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো আর কি হয় না। লেকিন এই দূর সময়ের দাম কদ্দুর? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন তোমাদের একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন? উত্তর হলো তোমরা সেজদা করবা মহাব্বতে। সুবহানাল্লাহ। ফেরেশতার সেজদা এত দাম নয় কেন? ফেরেশতা সেজদা করে খিলকাতান, সৃষ্টিগতভাবে, আর আমরা সেজদা করি মুহাব্বাতান, ভালোবেসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূলত আমার 1 কোটি সেজদার 2 আনার দাম নাই। রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস, এটাই আমার। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিয়াশিকুন, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ একটা মাখলুক বানিয়েছেন, শুধু একটা মাখলুক,
শুধু একটা মাখলুককে রব্বে কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, আর শুধু একদলকেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারীম ঈমান দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা না ঈমানওয়ালা এরা কারা জানো? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ, পৃথিবীর কোনো মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো, সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কি হয় আরো সামনে আসে, আরো সামনে আসে। কি বলছি বলেন এখন? হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো, আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। করাচির হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এভাবে বলে, আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সম্পর্কে মাঝে মাঝে তো বলা উচিত না? মাঝে মাঝে কি বাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুর রাহমাতুল্লাহ বলতেন, এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, রব যেন বলেন হ্যাঁ এজন্যই তো বানিয়েছি। কি এজন্যই তো তোমাকে কি বানিয়েছি, আমি তো তোমাকে বানিয়েছি। এজন্য হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুর রাহমাতুল্লাহ বলতেন, আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে, আল্লাহ বান্দার ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। কি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা প্রায় হুজুর প্রায় এই কথাটা বলতেন। একটা মেয়ে 20 বছর বয়স, ছেলেটার বয়স 30 বছর, এই দুজনের বিয়ে হয়ে গেল, দুজন জীবনে কেউ কাউকে চিনতো না, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনের ভালোবাসা হয়ে গেল, দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তান 1 বছর বয়স হয়ে গেল। 1 বছর বয়সে প্রথম যখন বলে মা, কি বলে মা, মা বলার সময় বাচ্চা যখন ওয়া ওয়া বলে, এটা মার আগেরটা। সুবহানাল্লাহ বলে কি বাচ্চার কাঁদা কি বলেন তো? ওয়া বলেন, ওয়া ওয়া, আস্তে আস্তে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে? 20টা বছর মাত্র, কিন্তু বিয়ে হয়েছে 1 বছর। বিয়ে হয়েছে কয় বছর? আর পেটে নিচে কয় বছর? 1 বছর। 20 বছর বয়সে পেটে নিচে 1 বছর, বিয়ে হয়েছে পেটে নিচে 1 বছর, মোট কত বছর হয়েছে বয়স? 21। এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে? 1 বছর। এবার মোট কত বছর হয়েছে? 22। এবার মা কি বলে? 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কখন মা বলবা? কি আসলে অপেক্ষা করছে কয় বছর? 2 বছর। কিন্তু এখন কি কয় কন্যা? এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে? গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কবে দাদা বলবা? আজীব না? এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা। কি বাস্তব না বাস্তব? এদিকে মা, মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বাবা বাবা, বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। কি মা অপেক্ষা করছে কয় বছর? 22 বছর। কিসের 22 বছর অপেক্ষা করছে? দাদি অপেক্ষা করছে কয় বছর? বুঝি 70 বছর অপেক্ষা করছে। কি বাহারাহাল
দাদা অপেক্ষা করছে কিছু সময়, দাদি অপেক্ষা করছে কিছু সময়, বাবা অপেক্ষা করছে কিছু সময়। আর রব বলেন, তুই জন্মের আগ থেকে কোটি কোটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম। কোথায় রাখছিলাম? চোখে চোখে, চোখে চোখে রাখছিলাম। আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক কণিকা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম। কি ওটার আটলান্টিক মহাসাগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি, বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 মেঘনা দিছি, মেঘনা থেকে তাড়ায়া 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 তোদের গজারিয়া দিছি। কি হয়? দাউদকান্দি দিছি। এবার 100 বছর পরে, 1000 বছর পরে দাউদকান্দির কোন জেলের কাছে ওই মাছ তুলে দিছি। এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়েছিল, কাউকে কিনতে দেই নাই, তোর দাদাকে কিনতে দিছি। সুবহানাল্লাহ বলেন না। এবার তোর দাদা ওই মাছের যেই টুকরাটা খাওয়ার জন্য, যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, সুবহানাল্লাহ বলে। কি বুঝতেছেন কিছু? যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, ওই টুকরাটা তোর দাদার প্লেটে ঘুরে ফিরে আমি আবার দিয়ে দিছি। হ্যাঁ, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওখান থেকে নাই রা আপনি কান গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে। শেষ তো আমি কিন্তু চাই রয়েছি তোর দিকে। কি শেষ থেকে এটাকে তোর দাদার প্লেটে তুলে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে, তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি। এবার তোকে আমি ওখানে 30 বছর পালছি। সুবহানাল্লাহ। এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি। কি তুমি ছিলা কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর। দাদা ছিল কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর। ওখান থেকে দুজনকে এক বিছনায় দিছি। সুবহানাল্লাহ বলে। এরপরে তোকে তোর তোর ওই কণিকা তোর দাদির রেহেমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই? এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিছি, তোর বাবার পেটে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। কোথায় দিছে? বাপের পেটে দিছি। এবার বাপ আর মাকে আবার 30 বছর আর 20 বছর একটানা মেহনত কইরা। সুবহানাল্লাহ। এবার তোর বাবার পৃষ্ঠ থেকে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি। এবার তোর মায়ের পেটে 6 মাস বয়সে 4 মাস বয়সে ফেরেশতাকে বলেছি ওই কণিকা তার চোখে লাগায় দে। কোন কণিকা? আরে আটলান্টিক মহাসাগরের মাছের কণিকা। সুবহানাল্লাহ বলেন। কোন কণিকা বলেন? যালিকা বিআন্নাল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানে কালেমা জারি হয়, তখন রবের কাছে কেমন লাগে? কি মা বললে মার কাছে কেমন লাগে? 1 বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে? মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে? এবার এই বাচ্চা যদি কালিমায়ে তয়্যিবা বলে তো রবের কাছে কেমন লাগে? কত বছর ধরে কালেকশন করছে তোকে? কত বছর? 2 বছর? কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলে না। তুমি যে ঝিনাইদহের মালটার ভিতরে তুমি ছিলা, তোমার এক কণিকা ছিল ঝিনাইদহের মালটার ভিতরে, আরেক কণিকা ছিল মদিনার খেজুরের ভিতরে, আরেক কণিকা ছিল জমজমের পানির ভিতরে। সুবহানাল্লাহ বলে না। আমি তোমাকে কালেকশন করেছি, আমি কালেকশন করেছি। সূরা দাহার পড়েন তো। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من
নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তোমাকে বানিয়েছি মিশ্র আমশাজ, মিশ্র শুক্র থেকে আমি তোমাকে বানিয়েছি। মায়ের এখানে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি, এখানে আমি একসাথে মিশিয়েছি। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজ। সুবহানাল্লাহ। আরে এটা যদি নেতানিয়াহুরে শোনানো যেত, হ্যাঁ কইতো ঠিক তো। মিস্টার ট্রাম্পে শোনালে মিস্টার ট্রাম্পও কইতো ঠিক। কি মিন নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্র থেকে আমি তোকে বানিয়েছি। কেন বানিয়েছি জানিস? নাবতালি, শুধু তোকে পরীক্ষা করব। শুধু তোকে কি করব? শুধু তোকে পরীক্ষা করব। তুই ঈমান আনিস না আনিস পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তুই নামাজ পড়িস না পরীক্ষা করব। আবার পরীক্ষা করব। নাবতালি, আমি তোকে পরীক্ষা করব। লানাবলু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু পরীক্ষা করব, দেখব কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজ নাবতালি, আমি পরীক্ষা করব। আর পরীক্ষার জন্যই তোকে আমি প্রথমত দুটো অঙ্গ দিয়েছি। 1 নম্বর চোখ দিয়েছি, 2 নম্বর কান দিয়েছি। সুবহানাল্লাহ। বাসীরা ফাজআলনাহু সামিআন বাসীরা, পরীক্ষা করার জন্য তোকে সামি কানওয়ালা বানিয়েছি, सुनने বানিয়েছি, আর বাসীরা দেখনেওয়ালা বানিয়েছি। সুবহানাল্লাহ। আগে কানের কথা কেন বললেন, পরে দেখার কথা কেন বললেন? এই জন্য কানের কথা আগে বললেন। পৃথিবীতে সর্বপ্রথম বাচ্চা সর্বপ্রথম কোন অঙ্গ সতেজ হয়? সর্বপ্রথম কান সতেজ হয়। সুবহানাল্লাহ বলেন। ঘুমানোর সময় কোন অঙ্গ সর্বশেষ ঘুমায়? কান সর্বশেষ ঘুমায়। আর কোন অঙ্গ সবচেয়ে আগে জাগে? কান সবার আগে জাগে। কোন অঙ্গ সবার আগে জাগে? কি বলে? আমি ঘুমিয়েছিলাম কিন্তু কানটা তখনও জাগা ছিল। বলে কি বলে না বলে? আবার ঘুম থেকে ওঠার সময় কোন অঙ্গ সবার আগে জাগে? দেখছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তোমাকে কানওয়ালা বানিয়েছি, চোখওয়ালা বানিয়েছি। আমি তোমাকে দেখার যোগ্যতা আমি দিয়েছি, শোনার যোগ্যতা আমি দিয়েছি। আমি শুধু দেখব তুই আমার কুদরত দেখিস কিনা, তুই আমার কালাম শুনিস কিনা। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য আয়াত আল্লাহ তাআলার নিশানিয়া 2 প্রকার, আয়াতে কুরআনী, আয়াতে আয়ানী। আয়াতে কুরআনী, আয়াতে আয়ানিয়া। কিছু নিশানা আছে চোখে দেখা যায়, আর কিছু নিশানা হলো কোরআনে পড়া যায়। সুবহানাল্লাহ বলেন। কিছু নিশানা কি বলেন? চোখে দেখা যায়, আর কিছু নিশানা কি? কোরআনে পড়া যায়। কোরআনে যেগুলো পড়া যায় এগুলো আয়াতে কুরআনিয়া, আর যেগুলো চোখে দেখা যায় আয়াতে কি? আয়ানিয়া। আয়াতে কি? আয়ানিয়া। বাহরহাল আমি তোকে কেন বানিয়েছি শোন, আমি তোকে বানিয়েছি শুধুই আমাকে ভালোবাসার জন্য। এজন্য 1000 বছর ধরে আমি তোর অপেক্ষায় ছিলাম, তোর ঠোঁট নড়বে কখন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তোমার ঠোঁটটা নড়বে কখন? আমি অপেক্ষায় থাকি তোমার ঠোঁটটা নড়বে কখন। তোমার ঠোঁট নড়ে যখন আমার ঠোঁটও নড়ে তখন। তোমার ঠোঁট নড়ে যখন, বলেন, তোমার ঠোঁট আমাকে নিয়ে নড়ে যখন, তোমার জিহ্বা আমাকে নিয়ে নড়ে যখন, আমার জিহ্বা তোমাকে নিয়ে নড়ে তখন। এই বলেন আল্লাহর জিহ্বা নড়ে কখন? বান্দার জিহ্বা আল্লাহর নাম নিয়ে নড়ে যখন। সুবহানাল্লাহ কয় না? মানে কইতে বুঝতে দেরি হইতেছে, যা কইতেছে হাসানা মিশা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন, আযকুরকুম, আমিও তোমাকে ডাকবো তখন। কি? ফাযকুরুনি, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। জবাবে আমার কখন হয়? আমর পাওয়া গেলে জবাবে আমর হয়। সুবহানাল্লাহ। ফাযকুরুনি
আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর, ফাযকুরুনি জিস কদর আযকুরুকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার ক্ষমতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। আমি তোমাকে ডাকবো আমার ক্ষমতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার বয়সে, আমি তোমাকে ডাকবো আমার বয়সে। সুবহানাল্লাহ বলে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। কি রব ডাকবেন কবে? রবের হায়াতে। রব কত বছর ধরে ডাকবেন? রবের জীবন ভর। আমি ডাকবো কত? আমার জীবন ভর। রব ডাকবেন কত? রবের জীবন ভর। সুবহানাল্লাহ বলে না? ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিরহমাতি। তুমি আমাকে কখনো নামাজ দিয়ে ডাকবে, কখনো রোজা দিয়ে ডাকবে, কখনো তেলাওয়াত দিয়ে ডাকবে, কখনো যাকাত দিয়ে ডাকবে, কখনো হজ দিয়ে ডাকবে, কখনো ভিন নারী থেকে চোখটাকে নিচু করে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। বলেন তুমি আমাকে জবান দিয়েও ডাকবে, তুমি আমাকে চোখ দিয়েও ডাকবে, তুমি আমাকে কান দিয়েও ডাকবে, তুমি আমাকে হাত দিয়েও ডাকবে, তুমি আমাকে তোমার পুরো ধন মন্তন সব দিয়ে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জবানের ডাকার দাম দিব ভিন্ন, চোখের ডাকার দাম দিব আরো ভিন্ন, কানের ডাকার দাম দিব ভিন্ন। জবানের ডাকার দাম একরকম, চোখে ডাকার দাম আরেক রকম। সুবহানাল্লাহ বলে। কি ভয়? আল্লাহ বলেন তো ফাযকুরুনি আযকুরুকুম। এই কিতাব আছে, এটা কিতাব নিয়ে আসো। সূরা 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 দেখে দেখে বলি না, আমার কাছে কিতাব আছে। বলেন ফাযকুরুনি আযকুরুকুম। বলেন আল ওয়াবিলুস সাইয়্যিব। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এর মধ্যে 50তম ফজিলত, 78টা ফজিলত লেখা আছে। 50তম ফজিলত হলো আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে। কি বলছে বলেন তো? আমার জিকিরে আল্লাহকে লাজিম করে। কিছু বুঝতেছেন? বুঝতেছেন কিছু? আল্লাহর জিকিরকে লাজিম করে অর্থ কি? আরে আমার জিকির সরাসরি সরাসরি আরশে আজিমে গিয়ে কি বলে যায়, আমি বুঝাবার জন্য বলছি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য বলছি। আমার জিকির সরাসরি আরশে আজিমে গিয়া এবার আরশের মালিক কি বলে? এই কিসের আওয়াজ রে? তো আমার জিকিরে কি বলে জানেন? আমি আপনার বন্ধুর কালিমায়ে তাইয়্যিবা। কি? আমি আপনার বন্ধুর তাসবিহ। এই সব হাদিসে কেন কথা আছে? এগুলো কেন আছে? শুধুই আমাকে জিকিরে উৎসাহিত করার জন্য। সুবহানাল্লাহ। কি ভাই? সরাসরি আমার জিকির। ফাযকুরুনি আমার জিকির, আযকুরকুম আমাকে গিয়ে কি বলে? বান্দা তোর জিকির আমাকে সে কি বলে? ও আপনার জিকির করেছেন, এখন না আপনি তার জিকির করেন। কি বলছি বলেন? হ্যাঁ বুঝেন নাই? ও কি করেছে বলেন? ও আপনার জিকির করেছে। বলেন 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 কি বলছি বলেন? ও আপনার কি করেছে? ও আপনার জিকির করেছে। এখন আপনার কাজটা কিটা? আপনার জিকির হলো আপনি এখন তার জিকির করবেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার জিকিরকে আবশ্যক করে। জিকিরকারীর জন্য কি করে? আল্লাহ জিকিরকে কি করে? আল্লাহর উপরে পৃথিবীর কোনো কেউ আল্লাহর উপরে কোনো জিনিসকে লাজিম করতে পারে না। লেকিন আমি যদি তার জিকির করি, এই জিকিরে গিয়া আল্লাহকে লাজিম করে, আপনি এখন তার জিকির করেন। এটা আল্লাহকে অন্য কেউ লাজিম করছে না, আল্লাহ নিজে নিজের উপর লাজিম করছে।
আল্লাহ নিজের উপরে লাজিম করছেন, সুবহানাল্লাহ বলবেন না? কি তরজমা? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি যদি রব্বে কারীমের শুকর করি, আমার শুকর কি আর সাজে বলে ও আপনার শুকর আদায় করেছে, এখন আপনি তার যেই নিয়ামতের উপরে শুকর করেছে এটা বাড়াবেন বলে ওয়াদা করেছেন, অতএব ও শুকর করেছে, আপনি এখন বাড়ায় দেন। কি বলে এটা? এবার আমার জিকিরে কি করে বুঝে নাই? আল্লাহর জিকিরকে কি করে? তরজমা করেন, আয়াত পড়েন। ফাযকুরুনি পড়েন, আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। অর্থ কি? তোমার জিকিরে আমাকে জিকির করতে বাধ্য করবে। এখন তোমার জিকির কেমন হবে? তুমি জিকির করবা সুবহানাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আলহামদুলিল্লাহ দিয়ে, তুমি জিকির করবা আল্লাহু আকবার দিয়ে, তুমি জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, তুমি জিকির করবা নামাজ দিয়ে, তুমি জিকির করবা রোজা দিয়ে, আমি জিকির করব তোমাকে দান করে করে, তোমাকে ইহসান করে করে। কি বুঝতেছেন কিছু? আমি বলি সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, রব্বুল আলামিন যেন বলেন তুমি আমাকে মহাপবিত্র বললে, আমি মহাপবিত্র বলবো না, আমি মহাপবিত্র করব। আল্লাহ বলবে না করবে? সাব্বাহতানি, তুমি আমার তাসবিহ পড়েছ, তুমি আমাকে মহাপবিত্র বলেছ। উসাব্বিহুকা, আমি তোমাকে মহাপবিত্র করে ছাড়বো। তোমাকে মহাপবিত্র করতে 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 এমন এক শেষ পর্যন্ত তোমাকে জান্নাত দিয়ে তোমার চোখে আমার দিদার নসিব করে দিব। কি ভাই, আচ্ছা কি পরিমাণ মহাপবিত্র করবে? হ্যাঁ, আমার দিদার দিয়ে তোমাকে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আমি তো বলি ইনশাআল্লাহ মুসাফা করতে হবে, মুসাফা মুসাফা। আরে ইনশাআল্লাহ বলেন না, ইনশাআল্লাহ কি করতে হবে বলেন? আরে মুসাফা করা লাগবে, রব মুসাফা করবে ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ রব কি করবে বলেন? মুসাফা করতে হবে। কেন? আপনি না বলছেন ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদাউন, যা চাইবা সব দিবেন। আমি চাইবো রব্বা মুসাফা করব। কি ভাই, আল্লাহ কেমন মজা হবে। তিন দল হবে, তিনটা ক্লাস হবে জান্নাতে। বলেন তিনটা কি হবে? ক্লাস হবে। এক ক্লাস এদের সামনে এক শ্রেণী, এদের সামনে ফেরেশতা রাশি রাশি শরাব রেখে দিবে আর বলবে জি পান করুন, জি পান করুন। সুবহানাল্লাহ। কি বলবে বলেন? জি পান করুন। আরেক দলের সামনে ফেরেশতা বলবে না না আপনারা পান করবেন না, ফেরেশতা মুখে তুলে দিবে। কি? আর আরেক দল এরা ভিভিআইপি, এরা সিআইপি। আরে সুবহানাল্লাহ বলেন। এদেরকে আল্লাহ বলেন ফেরেশতা রাখ, তোরা রাখ, তোরা থাক, থাম, হো থাম। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আমি পান করাবো। একদল ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, আরেকদল ইউসকাউনা মির রাহিকিন মাখতুম, আরেকদল ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। একদল নিজেরা তুলে তুলে পান করবে, আরেক দলকে ইউসকাউনা পান করানো হবে, আরেক দলকে রব বলবে না আমি পান করাবো। আমি কি করাবো? আমি পান করাবো। মজাটা কেমন হবে? এই জন্য জিকির করবো যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করবো যত বরকত হবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাতে হবে তত। এতক্ষণ একটা কথাও এত জোরে জি বলার উপযুক্ত আমি বলি নাই, শুধু এই শেষ কথাটা বলছি। বলেন জিকির করবা যত রহমত হবে তত, ডাকাতি করবা যত দেশ ছেড়ে পালাবা তত। দেশ ছেড়ে পালাইছে না পালাইছে না? জোরে বলেন পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে। কি পরিমাণ পালাইছে, পেটেরটাও লইয়া গেছে গা, পিঠেরটাও লইয়া গেছে গা। মানে কোলের বাচ্চাটাও নিছে, যেটা পিঠে আছে বাপের সেটাও নিছে, যেটা মাগো ফেটে আছে সেটাও নিছে।
বাস্তব না বাস্তব? কি পরিমাণ পালাইছে। যদি আগামী কিয়ামত পর্যন্ত ইতিহাসে লিখবে কোন দেশ থেকে পেটের বাচ্চা, পিঠের বাচ্চা, কোলের বাচ্চা সব নিয়ে পালিয়েছে, উত্তর আসবে দুর্ভাগ্যজনক বাংলাদেশ। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, জিকির করলে পালাইতে হয় না, নামাজ পড়লে পালাইতে হয় না, রোজা রাখলে পালাইতে হয় না, দুর্নীতি করলে থাকা যায় না। দুর্নীতি করলে কি করা যায় না বলেন? দুর্নীতি করে কেউ থাকতে পারে নাই, আগামীতেও কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারে না, আগামীতেও কেউ কি 16 বছর ধরে কি পরিমাণ চেষ্টা করছিল আমাদেরকে নিঃশেষ করার জন্য, আমাদেরকে ধ্বংস করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আছি, এখন তারা নাই। আমরা কি পরিমাণ, আমরা একটা শ্লোক গাইতাম, শুধুই কলেজের সান্ত্বনার জন্য একটা কবিতা গাইতাম, চশমাওয়ালা বুবু যান বাংলা চাইরা ভারত যান। এটা যে এইভাবে কাজে লাগছে 100% আল্লাহ এটারে কেমনে কবুল করলো? কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, কি পরিমাণ, কত পার্সেন্ট কবুল করছে এটা? কত পার্সেন্ট? কেমনে সব গিয়ে ভারতে উঠলো? আল্লাহ কয় ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা বিল্লাহ লা আবাররাহুল্লাহ, আমার কিছু বান্দা আছে যা কয় আমি তা পুরো করাই। আল্লাহর বান্দারা কইছিল ভারত যান, সব জায়গায় কোথায় উঠছে বলেন? সব জায়গায় ভারত উঠছে। আর ভারত থেকে মাটির তলে যাইবো, বস শেষ। ভারত থেকে কোন জায়গায় যাবে বলেন? আর মাটির নিচে যাবে, আর পরবর্তী ঠিকানা মাটির নিচ। এরপরে কি হয় এটা আর কইতাম না, এটা মালিকের উপর ছেড়ে দিলাম। এই দুটো আমাদের ঠিকানা মোটামুটি জানা আছে, কোনটা কোনটা। এখন কোথায়, এরপরে কোথায়, এরপরে কি আমি কইছি না? আমি কইতাম না, মুরব্বী কইলো কি রে? এরপরে কি হবে এটা আল্লাহ ভালো জানে। এরপরে কি হবে? বাকি আপনাদের টাকা আপনাদেরকে ফেরত দিতে হবে, হয় দুনিয়ায় না আখিরাতে। জাতির প্রতিটা টাকা ফেরত দিতে হবে বলেন, হয় কোথায়? হয় দুনিয়াতে। দুনিয়াতে দিলে আর কত পাবো, বেশি ভাগে পাইতাম না, এজন্য আখিরাতের লাগে জমা থাক। কি বলেন? ইনশাআল্লাহ দিতে হবে। বলেন জাতির প্রতিটা টাকার হিসাব দিতে হবে, জাতির প্রতিটা দুর্নীতির টাকার হিসাব দিতে হবে না? হবে না বলেন? হবে, মজা হবে ইনশাআল্লাহ। দিতে 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 শেষ তক দেখবে হায় আর কিছু না। এবার বলবে, আরেকজন এসে বলবে আল্লাহ আমার বাড়ির সামনে দিয়ে একটা রাস্তা বানাইছিল, ওই রাস্তা বানাইতে গিয়া ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিছেন, ওই 2-6 মাসে ভেঙে গেছে গা। আমি আমার বিবিটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম, বিবিটার পেটে বাচ্চা ছিল, বিবিটা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় ব্যথা পাইছিল। আল্লাহ আমি অত কথা বুঝি না, সে যদি সেদিন 1 নম্বর ইট দিত তাইলে আর ব্যথা পাইতো না। আল্লাহ আমার পুরস্কার আমারে দেন। আল্লাহকে বোঝা, তার বিবি যে ব্যথা পাইছে এই পুরস্কারটা দে। আপনারা কি তামাশা মনে করতেছেন? না, হাসা হাসা। এবার বলবেন নাই তো কিছু। এবার বলবে তোর বিবি কদ্দুর ব্যথা পাইছিল? আল্লাহ এদ্দুর ব্যথা পাইছিল। কয় যা, এদ্দুরের বিনিময়ে এতটুকু গুনাহ তার কাঁধে দিয়ে দে। সব দিয়া এবার শুধু গুনাহ কাঁধে। কি ভাই, হাদিসে আছে না নাই বলেন? এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করব যত রহমত হবে তত, তেলাওয়াত করব যত রহমত আসবে তত, দুর্নীতি করব যত গজব আসবে তত, চুরি করব যত গজব আসবে তত, ডাকাতি করব যত করোনা ধরবে তত। কি ভাই, কি ডাকাতগুলোরে করোনা ধরছে না মসজিদের ইমামদেরকে করোনা ধরছে? কি জোরে কয় না? কয়জন ইমাম করোনা মারা গেছে আমাদের জানা না, আমার জানা নাই। কেউ আপনাদের জানা আছে কিনা? হইতে পারে 2-1 জন। আর শাহজুকাল মাধব
আর সাজ কাল মাদুম, অল্প হইলে এটা না ধর নাই, এটা কি? এজন্য ফাযকুরুনি আযকুরুকুম, তোমার জিকির আমার জিকিরকে লাজিম করে। কি লাগে দেখেন, তোমার জিকির আমার জিকিরকে লাজিম করে। তোমার জিকির সরাসরি আসমানে আইসা আমাকে বাধ্য করে। আপনি বলেছেন ওর জিকির করলে আপনি করবেন, এখন ও তো আমাকে করেছে, আপনি ওর করেন। আজীব কথা না? ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করব তো কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি দেখতাম একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওয়াইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, আমার এই শব্দ সোজা আর সাজিমে উঠে গেছে। যদি একবার দেখতাম তাহলে জীবনে কতবার পড়তাম। ফেরেশতা দেখে দেখে পড়ে, ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ উঠে যায়, ফেরেশতা দেখে সে পড়ার সঙ্গে সঙ্গে আরশ নড়ে। এজন্য ফেরেশতা দেখে দেখে পড়ে, এজন্য নেকি নাই। আমরা দেখে পড়ি না, বিশ্বাস করে পড়ি, এজন্য নেকি। ফেরেশতা দেখে দেখে পড়ে না, না দেখে পড়ে? আর আমরা সুবহানাল্লাহ। সৌদি ফেরেশতারেও দিয়ে দিত এই বড় মোবাইল, আর বড় মোবাইল দেখার যোগ্যতা যদি ফেরেশতারাও দিত, তা আমরা ফেরেশতারা বড়, আমরা মানুষ বড় মোবাইল কিনার ভাগে পাইতাম না, সব লয়ে যেত আসমানে। কি একটা গরুর সামনে যদি বড় একটা টেলিভিশনের স্ক্রিন লাগায় দেন, আর ওখানে যদি 100টা গরুর ছবি দিয়ে দেন, বুঝে না? আর 100টা গরুর ছবি থেকে যদি হাম্বা হাম্বা বলে, এই জিন্দা গরুটা কিন্তু চোখ তুলেও তাকাইতো না, তবে আমি আর তো বেকুব না। বুঝে নাই কথা? কি না, কি বলবে বলেন? আমি এত কি না, আমি এত বেকুফ হই নাই, আমি এত বেকুফ হই নাই। আমি ছবির দিকে কিতাম তাকাইতাম, বেকুব। যেমন ধরেন তো এখানে ফুল আছে না নাই, উপরে ছাদে ফুল আছে না নাই, এই ফুলে কোনো মৌমাছি বসছে, তো ফুল মৌমাছিরে কে কইলো এনে ফুল এটা আছে, তবে এটা বাস্তব নয়, এটা ছায়া ছায়া, এটা ছবি। মাছিয়ে বুঝে এটা ছবি, বুঝে নাই কথা? এই ফুলের মধ্যে কোনো মৌমাছি আসেনি, কি লিগা? এটা ফুল না ফুলের ছবি? জোরে বলেন। তো ফুলের ছবিতে তো মাছিও বসে না, বুঝে নাই? ফুলের ছবিতে কি বসে না? আচ্ছা, প্লাস্টিকের ঘাস সুন্দর করে প্লাস্টিকের কার্পেটে গরু বিছাই দিয়েছে, গরু ছাড়িয়ে দিয়ে দেখেন কি করে? জোরে বলেন না। প্লাস্টিকের ঘাসে গরু মুখ দিবে কেন? গরুকে আমি তোর মতো এত পাগল না, আমি এত পাগল হই নাই। তোমরা মুসলমান যেই পরিমাণ পাগল হয়েছ, ছবির পেছনে যেই পরিমাণ পাগল হয়েছ, গরু বলবে আমি এত পাগল হই না। বাস্তব না বাস্তব? এই মোবাইলে কি দেখা যায়, বাস্তব না ছবি? কি দেখা যায়? মোবাইলে ছবি দেখা যায় না বাস্তব দেখা যায়? তো কোন পাগলে ছবি চায়? এরকম পাগল আসেনি? মাতে না। তো এরা কি আসলে বুদ্ধিমান না পাগল? যে কি পরিমাণ পাগল! হ্যাঁ, কি কয়? ছাগলও এত পাগল হয় না। একবার আমাদের এক ওস্তাদ ছিলেন, মহিষখালী বাড়ি, হুজুরে গাছতে গেছে, গাছতে আছে না, হুজুরে গাছতে গেছে। তো গাছতে গেছে এক অ্যাডভোকেটের কাছে গাছতে গেছে। তো অ্যাডভোকেট কি বলে, তোমরা যত পাগল ছাগল আছো সব তবলিগ করে, পাগল ছাগল সব তবলিগ করে। হুজুর বলে তোমার মতো ভালো ছাগল আসে না বলে আমরা পাগল ছাগল চাই। কি বলছে বলেন? তোমাদের মতো পাগল ছাগলগুলো, ভালো ছাগলগুলো কি আসে না, এই জন্য আমরা কি যাই বলেন? আমরা কি করবো? আমরা পাগল ছাগলে যাই, তোমরা ভালো ছাগল আসো না, এই জন্য। ছাগলও আরো ভালো আছে, যারা 24 ঘন্টা মোবাইলে ডুবে থাকে, ছাগল আরো ভালো আছে। কি? ছবির মধ্যে মৌমাছি বসে না, ছবির মধ্যে মাছিও বসে না, ছবির ঘাসে গরু মুখ দেয় না, ছবির ঘাসে ছাগলে মুখ দেয় না,
গরুর ছবির মধ্যে গরুর ছবির পিছনে গরু ছুটে না, ছাগলের ছবির পিছনে ছাগলে ছুটে না। ছাগল যদি পাঠা হয় আর ছাগির যদি ছবি দেওয়া হয়, এই ছাগলের এই পাঠা ওই ছাগির দিকে তাকাবে? আচ্ছা, সুন্দর করে মাটি দিয়া সুন্দর করে একটা সুন্দর করে বানায়া একটা ছাগি বানায়া দিল ছাগলের সামনে, পাঠার সামনে, এবার পাঠাটা ছাগির দিকে তাকাবে? কি সে কি বুঝবে? খালাকা কুল্লা শাই ফাহাদা, আমি সব বানিয়েছি, বানিয়ে বানিয়ে তার যা যা লাগে সব তাকে রাহনুমাই করেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, মৌমাছি আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। মশা আমি বানিয়েছি, তাকে রাহনুমাই আমি করেছি। এজন্য মাটির মানুষের উপরে জীবনে কখনো মশা বসবে না। বাস্তব না বাস্তব? যারা ছবির পিছনে জীবন দেয় এরা মাছির চেয়েও নিকৃষ্ট। বুঝে না? এবার বুঝে না? এরা মশার চেয়েও নিকৃষ্ট। যারা কিসের পেছনে জীবন দেয়? পাগল। আরে পাগল বলে না, বলো পাগল, আবার বলো পাগল। এটা ইসরায়েলের মোসাদের ষড়যন্ত্র, আমেরিকা রাশিয়ার ষড়যন্ত্র, আর ব্রিটেনের ষড়যন্ত্র। উম্মতে মুসলিমাকে ছবির পিছনে লাগাই দিছে, তাদের যুবকগুলোকে অস্ত্র বানাবার পেছনে লাগাই দিছে। ঠিক না ভাই? ঠিক বলেন? যত ষড়যন্ত্রই করুক, রব্বে কারীমের সিদ্ধান্ত আরেকটা। সুবহানাল্লাহ। 16 বছর ষড়যন্ত্র করে যখন, যেমন 5ই আগস্টে রব যা করেছেন, 16 বছরের ষড়যন্ত্রের পরে 5ই আগস্টে রব যা করেছেন, আজকে আমেরিকা, ব্রিটেন আর ইসরায়েলের সমস্ত ষড়যন্ত্রের জবাবে আরেকটা 5ই আগস্ট সব কাছে অপেক্ষা আছে। এরকম আরেকটা 5ই আগস্ট উম্মতে মুসলিমার জন্য আছে। সুবহানাল্লাহ বলেন না? যেদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম সংবাদ শুনবেন নেতানিয়াহুর উপর আল্লাহর গজব পড়ে গেছে, সে আর নাই। এই আওয়াজ আসবে না? আসবে না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এই আওয়াজ আসবেই আসবে। আগামীকালে সূর্য উঠতেও পারে, নাও উঠতে পারে, লেকিন ইসরায়েল ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন ইসরায়েল আল্লাহ লানত। বলেন, আমি বলবো লানত লানত, আপনি বলবেন ইসরায়েলের উপর আল্লাহ লানত 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 লানত, ইসরায়েলের উপরে লানত। যে ইসরায়েলের উপর লানত দেয় না তার উপর আল্লাহ লানত। বলেন ইসরায়েলের উপর আল্লাহ লানত। নব্য ফেরাউন তার কাছে 1000 বার মাফ চায়। আর লেডি ফেরাউন, আমাদের একজন ছিল লেডি ফেরাউন, তার কাছে তো ফেরাউন 1 কোটি বার মাফ চাইছে। তার কাছে ফেরাউন কত কোটি বার মাফ চাইছে? লেডি ফেরাউনের কাছে চাইছে 1 কোটি বার মাফ। ও বাজি, তোর কাছে মাফ চায়। আমি মাত্র 30,000 খুন করছি, আমি মাত্র 30,000 হত্যা করছি 300 বছরে। ফেরাউনকে আমি 400 বছরে হত্যা করছি মাত্র 30,000। আমার নাম কোরআন শরীফে এতবার কইছে, এতবার লানত দিছে। আর তুই 16 বছরে হত্যা করছ কয়েক লাখ। কোথায় 400 বছর, কোথায় 16 বছর, আর কোথায় 30,000, কোথায় কয়েক লাখ। শতানে কা আল্লাহ যদি আরেকটা কিতাব পাঠাইতেন তো তার নাম কতবার দিতেন। কিন্তু আল্লাহর বড় মেহেরবানি, কিতাব আর আসবে না। কি আসবে না বলেন? কারুনের সম্পদের বর্ণনা আল্লাহ দিছিল, কারুনের সম্পদের বর্ণনা। আমরা এক এক ডাকাতের, আমাদের বাংলাদেশের এক এক মন্ত্রীর ডাকাত, এদের সম্পদের বর্ণনা। কারুনের সম্পদের মোকাবেলা যে পরিমাণ টাকা, বাংলাদেশি টাকা এরা পাচার করছে। কারুনের কাছে একটা টাকাও চুরির ছিল না, একটা টাকাও ডাকাতির ছিল না, একটা টাকাও দুর্নীতির ছিল না, একটা টাকাও ভিনদেশ থেকে আনে নাই। আমাদের ডাকাতগুলো যে পরিমাণ টাকা বিদেশে পাচার করছে, কারুনকে মাফ চাই, তোর কাছে মাফ চাই। বুঝেন না কথা? কারণ শুধু এদুর কইছে আমি আমার যোগ্যতা দিয়ে মাল কামাইছি, আমি আমার যোগ্যতা দিয়ে কি কামাইছি? মাল কামাইছি। আল্লাহ দিছে এটা না বলে আমার যোগ্যতা দিয়ে মাল কামাইছি। এরা কি করব? এরা যোগ্যতা দিয়ে মাল কামাইছে না ডাকাতি করে মাল কামাইছে? তো কারণের তো না, এরা খারাপ না কারণ খারাপ? আশ্চর্য কথা মাওলানা,
মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর যত ডাকাত সাগরে ডাকাতি করছে, জলে ডাকাতি করছে, স্থলে ডাকাতি করছে, সাউথ আফ্রিকা ডাকাতি করছে, বঙ্গোপসাগরে ডাকাতি করছে, ভারত মহাদেশে ডাকাতি করছে, সব ডাকাত মিলে আমরা একটা এমপির সমান টাকা ডাকাতি করে নাই। আমরা মনে হয় খুব নারাজ হয়ে গেছেন কি? আচ্ছা, ঢাকা শহরে 10 তলা একটা বাড়ি আছে, 100টা ডাকাতি মিলে করছে, এরকম কোনো ঘটনা আসেনি? কথা কয় না। আর এরা এরকম শত শত বাড়ি করছে, এরকম ঘটনা আসেনি? তাহলে কারা বড় ডাকাত? বলেন ডাকাত, ডাকাত বলেন, ডাকাত, ডাকাত। কি বল? আল্লাহ যেন এদেরকে আর এদেশে আর ফেরত না দেয় জীবনে। আল্লাহ তোমার কুদরতের কাছে হাওয়ালা, এদের কাছে এদেরকে আর এদেশে ফেরত দিও না। দিবা তো একটা একটা কতলের জবাবের জন্য ফেরত দিবা, একটা একটা হত্যার জবাবের জন্য কি দিবা? ফেরত দিবা। কথা তো আমার দূর চলে গেছে। কথা প্রসঙ্গ ছিল, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন তাকে ভালোবাসার জন্য। মনে আছে আপনারা কি শুনছেন? বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন? বলেন আল্লাহকে ভালোবাসার জন্যই বানিয়েছেন। এজন্য কোনো মাখলুককে আল্লাহ ভালোবাসার যোগ্যতা দেন নাই, কোনো মাখলুককে ভালোবাসার যোগ্যতা দেন নাই, ফেরেশতাকে ভালোবাসার যোগ্যতা দেন নাই, শুধু মানার যোগ্যতা দিয়েছেন। গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই, শুধু এটা আমার দিও না, এটা আমার দিয়েন না। গরু আর ছাগলকে ভালোবাসার যোগ্যতা দেন নাই, শুধু হুকুম মানার যোগ্যতা দিয়েছে। লেকিন আমাদেরকে ভালোবাসার যোগ্যতা দিয়েছে। আমাদেরকে কি যোগ্যতা দিয়ে? আমার দিয়ে না, ভালোবাসার যোগ্যতা দিয়েছে। কাকে? এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের কলিজায় আমি থাকি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের কলিজায় যেহেতু আমি বেশি, এজন্য এদের ঠোঁটেও থাকি আমি, এদের বুকেও থাকি আমি, এদের মুখেও থাকি আমি, এদের চোখেও থাকি আমি। সুবহানাল্লাহ। বলেন এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন। তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি ঈমান আমলের উপরে উঠে, রব্বে কারীম তাকে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। নগদ কয়টা পুরস্কার? 1 নাম্বার দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে আলোয় আলোয় ভরে দেয়। দিয়াআন লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়, চেহারাটাকে আলোকিত করে দেয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? আসামুল্লাহ সাহেবের চেহারাটা সামছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বাড়ায় দেখ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ফি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ফি। দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। অনুরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। ওয়াসাআতান ফিল মাশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। কি আমার ভাতিজা আছে একটা সুন্দর, মাশাআল্লাহ। এটা 3 বছর বয়সে আমাদের কাছে ছিল। কি নাম বাবা? কোলে নিতাম আমরা এটা।